নমস্কার, কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অক্টোবর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার কুইক রিভিশন করব। এটা শুধুমাত্র রিভিশন পারপাসে এবং এটা কুইক রিভিশন, কিন্তু যদি ডিটেলসে ভিডিও চান তাহলে সেটি আগেই আপলোড করা হয়ে গেছে পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে। তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কোম্পানি এবং ব্যাংকিং সংক্রান্ত যে নিউজগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। এ বিষয়ে প্রথম খবরটি যেটি আছে সেটি হলো ভারতে সব থেকে বৃহত্তম ক্রিয়েটর এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন কোম্পানি? সঠিক উত্তরটি হলো ফেসবুক। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি তাদের নাম পরিবর্তন করে নতুন নাম রাখলো মেটা? সঠিক উত্তরটি হলো ফেসবুক। ভারতের ছোট ও মাঝারি নিউজ পাবলিশার্সদের জন্য জিএনআই অ্যাডভার্টাইজমেন্ট ল্যাব লঞ্চ করলো কোন কোম্পানি? সঠিক উত্তর গুগল। ক্রেডিটমেট এর 100% মালিকানা কিনে নিল কোন কোম্পানি? সঠিক উত্তর পেটিএম। সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে কিনে নিল কোন গ্রুপ? এটি কিনে নিয়েছে টাটা গ্রুপ। ভারতে প্রথম ভয়েস বেস সোশ্যাল মিডিয়া অ্যাপ হুড লঞ্চ করলো কোন অভিনেতা? এটি করেছেন রজনীকান্ত। কাস্টমার আউটরিচ প্রোগ্রামের আওতায় 6S ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাংক? এটি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সারা ভারতে মাইক্রো এটিএম লঞ্চ করলো কোন ব্যাংক? সঠিক উত্তর কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এবার ডিফেন্স সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাবে। এ বিষয়ে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো কোন দুই দেশের মধ্যে মিত্র শক্তি 21 নামে যৌথ সেনা অনুশীলন শুরু হলো? সঠিক উত্তর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। কোন দুই দেশের মধ্যে জিমেক্স 21 নামে নৌসেনা মহড়া পঞ্চম সংস্করণ শুরু করা হলো আরব সাগরে? সঠিক উত্তর জাপান এবং ভারতের মধ্যে। কোন দেশের সাথে অজয় ওয়ারিয়ার নামে যৌথ সেনা অনুশীলনে ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত করল ভারত? সঠিক উত্তর যুক্তরাজ্য বা ইউকের সাথে। 2022 সালে এক্স মিলান নামে নৌ অনুশীলন অনুষ্ঠিত করবে কোন দেশ? সঠিক উত্তর ভারত। কোন দেশের সাথে এক্স যুদ্ধাভ্যাস 2021 সেনা অনুশীলনের 17তম সংস্করণ অনুষ্ঠিত করবে ভারত? সঠিক উত্তর আমেরিকা। জয়েন্ট সি 2021 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কোন দুটি দেশ? সঠিক উত্তর চীন এবং রাশিয়া। কোন দেশের সাথে প্রথমবার কঙ্কন শক্তি 2021 নামে ত্রিপরিষেবা অনুশীলন শুরু করলো ভারত? সঠিক উত্তর যুক্তরাজ্যের সাথে। এবার স্টেট সংক্রান্ত যে নিউজগুলো আছে সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খাদি ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় উদ্বোধন করা হলো? সঠিক উত্তর লে। ভারতের প্রথম স্পোর্টস আরবিট্রেশন সেন্টার কোথায় উদ্বোধন করলেন কিরণ রিজিজু? সঠিক উত্তর আহমেদাবাদে। কোন জাতের মহিষের প্রথম আইভিএফ বাছুর জন্মগ্রহণ করালো গুজরাট? সঠিক উত্তর বান্নি জাতের। সম্প্রতি বৈদ্যুতিক যানবাহন ভর্তুকি মূল্যে প্রদান করতে গো গ্রিন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর গুজরাট। সম্প্রতি কোথায় ড্রোন মেলা 2021 উদ্বোধন করলেন কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? সঠিক উত্তর দেরাদুনে। কোথায় মাই পার্কিং অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর? এটি করেছেন নিউ দিল্লিতে। ভারতের প্রথম শিশু বান্ধব ভ্যাকসিন কেন্দ্র শুরু করা হলো কোথায়? এটি করা হয়েছে দিল্লিতে। সম্প্রতি অঙ্গনওয়াড়ি অন হুইল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটি করেছে দিল্লি সরকার। জ্বালানি বাঁচাতে এবং বায়ু দূষণ কমাতে রেড লাইট অন গাড়ি অফ ক্যাম্পেইনের পুনরায় লঞ্চ করলো কোন রাজ্য? এটি করেছে দিল্লি। ভারতের প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রোপওয়ে চালু করা হলো কোন শহরে? এটি করা হয়েছে বারাণসীতে। সম্প্রতি কোথায় মোদি ভ্যান নামে 5টি মেডিকেল ভ্যান চালু করলো অমিত শাহ? এটি করেছেন উত্তরপ্রদেশে। সম্প্রতি উত্তরপ্রদেশের প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ারটি কোথায় তৈরি করা হবে? এটি করা হবে নয়ডাতে। উত্তরপ্রদেশের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী? এটি হয়েছেন কঙ্কনা রানাওয়াত।
ফৈজাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে কি নাম রেখেছে যোগী সরকার? এটি রাখা হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা লঞ্চ করবে নরেন্দ্র মোদী? এটি করা হবে বারাণসীতে। আন্দামানের মাউন্ট হেরিট দ্বীপের নাম পরিবর্তন করে কি রাখলো কেন্দ্র? এটি রাখা হয়েছে মাউন্ট মণিপুর। সম্প্রতি ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে কোন রাজ্যে? এটি অনুষ্ঠিত হবে হরিয়ানায়। সম্প্রতি সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করল কোন রাজ্য সরকার? এটি করেছে হরিয়ানা সরকার। বার্ষিক 1.80 লক্ষ টাকার কম ইনকামকারী পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা ঘোষণা করল কোন রাজ্য? এটি করেছে হরিয়ানা। সম্প্রতি কোন রাজ্যের জুডিমা চালের মদ জিআই ট্যাগ পেল? এটি পেয়েছে আসাম। কোন রাজ্যে মহবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু? সঠিক উত্তর আসাম। ভারতের প্রথম ই ফিশ মার্কেট অ্যাপ ফিশ ওয়েল লঞ্চ করা হলো কোন রাজ্যে? এটি করা হয়েছে আসামে। সম্প্রতি কোন রাজ্যের বরদলৈ এয়ারপোর্টের কার্যভার আদানি গ্রুপের হাতে তুলে দেওয়া হলো? এটি আসামের। সম্প্রতি মুখ্যমন্ত্রী পর্যটন উদ্যোগ সম্বল যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর রাজস্থানের মুখ্যমন্ত্রী। প্রত্যন্ত অঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছানোর জন্য প্রশাসন গাঁও কে সাং ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর রাজস্থান সরকার। 2022 সালের জানুয়ারি মাসে 56তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে ভারতের কোন রাজ্য? সঠিক উত্তর নাগাল্যান্ড। সম্প্রতি কোন রাজ্যে সাদা পেঁয়াজ জিআই ট্যাগ পেল? এটি পেয়েছে মহারাষ্ট্রে। সম্প্রতি কোন রাজ্যের ওডাকোলাম রাইস জিআই ট্যাগ পেল? এটি পেয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিন 15 লক্ষ মানুষকে ভ্যাকসিন প্রদান করতে মিশন কবচ কুণ্ডল লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর মহারাষ্ট্র সরকার। নো ইয়োর পোস্টম্যান অ্যাপ লঞ্চ করলো কোন শহরের পোস্টাল ডিপার্টমেন্ট? এটি করেছে মুম্বাই শহরের পোস্টাল ডিপার্টমেন্ট। ভারতের প্রথম রাজ্য সরকারের মালিকানাধীন ওয়াইল্ড লাইফ ডিএনএ টেস্টিং ল্যাব এর উদ্বোধন হলো কোথায়? এটি হয়েছে নাগপুরে। ভারতের প্রথম রাজ্য হিসেবে নিজস্ব ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান রিলিজ করতে চলেছে কে? এটি করতে চলেছে মহারাষ্ট্র। সম্প্রতি কোন রাজ্য সরকার প্যাকেজ মিনারেল ওয়াটার ব্যান করার কথা ঘোষণা করেছে? এটি করেছে সিকিম সরকার। 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট এর তকমা পেল কোন রাজ্য? এটি পেয়েছে সিকিম। ভারতের প্রথম কোন রাজ্যে দারুচিনির অর্গানাইজড কাল্টিভেশন শুরু করা হয়েছে? এটি করা হয়েছে হিমাচল প্রদেশে। সম্প্রতি কোন রাজ্যের 31তম জেলা হিসেবে বিজয়নগর নতুন জেলা হলো? এটি কর্ণাটকের জেলা হিসেবে হয়েছে। সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মিহিদানা কোন দেশে পাঠানো হলো? এটি পাঠানো হয়েছে বাহারিনে। ভারতের প্রথম কোন বন্দর আরওআইপি সিস্টেম ব্যবহার করবে? এটি করবে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করতে স্বচ্ছ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী রেশন আপকে দোয়ার যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? এটি করেছে মধ্যপ্রদেশ সরকার। জাফরান চাষীদের ইনকাম বৃদ্ধি করতে জাসন ই জাফরান এর উদ্বোধন করলেন কোন রাজ্য? এটি করেছে জম্মু কাশ্মীর। সম্প্রতি কোন রাজ্যের কলমকারী পেন্টিং জিআই ট্যাগ পেল? এটি পেয়েছে তামিলনাড়ু। কেন্দ্র সরকারের স্পন্সর করা স্কিমগুলি বাস্তবায়নের উপর নজর রাখতে 39 জন সদস্যের কমিটি গঠন করলো কোন রাজ্য? এটি করেছে তামিলনাড়ু। চিফ মিনিস্টার্স হেল্প ফর অল স্কিম লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর মণিপুর। ভারতের প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর তেলেঙ্গানা সরকার। মহিলাদের সুরক্ষার জন্য স্যাট সাত আপ অর ভি পাস
ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন শহরের পুলিশ? এটি করেছে হায়দ্রাবাদের পুলিশ। ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল হোস্ট করেছে কোন শহর? এটি করেছে রায়পুর। সম্প্রতি রাজ্যে চা এবং কফি চাষকে প্রমোট করার জন্য বিশেষ বোর্ড গঠন করতে চলেছে কোন রাজ্য? এটি করতে চলেছে ছত্তিশগড়। শ্রী ধন্বন্তরী জেনেরিক মেডিসিন স্টোর যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটি করেছে ছত্তিশগড়। মেরে ঘর মেরে নাম স্কিম লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এটি করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সম্প্রতি কোথায় অল ইন্ডিয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সেমিনার এর আয়োজন করা হলো? এটি করা হয়েছে উড়িষ্যায়। সম্প্রতি কোন রাজ্য 34টি শিশু বান্ধব পুলিশ স্টেশন তৈরি করতে চলেছে? সঠিক উত্তর উড়িষ্যা। স্বাস্থ মহিলা স্বাস্থ গোয়া ইনিশিয়েটিভের আওতায় 1 লক্ষ মহিলার বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করবে কোন রাজ্য? এটি করবে গোয়া। এবার ন্যাশনাল নিউজগুলোর দিকে যদি নজর দেওয়া যায়, তবে ন্যাশনাল নিউজের প্রথমেই যে খবরটি রয়েছে, কৃষিজ বর্জ্য থেকে সরাসরি হাইড্রোজেন উৎপন্ন করার প্রযুক্তি আবিষ্কার করলো কোন দেশের গবেষকরা? এটি করেছে ভারতের গবেষকরা। সম্প্রতি কোন দেশের জন্য 2021 স্টেট অফ এডুকেশন রিপোর্ট লঞ্চ করলো ইউনেস্কো? এটি করেছে ভারতের জন্য। সম্প্রতি কোন দেশকে ফুল টাইম মেম্বার হওয়ার জন্য আমন্ত্রণ করলো ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ? এটি ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। 2022 থেকে 24 সালের জন্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলে পুনরায় নির্বাচিত হলো কোন দেশ? এটি হয়েছে ভারত। সম্প্রতি কোন স্কিমের নাম পরিবর্তন করে রাখা হলো পিএম পোষণ স্কিম? এটি মিড ডে মিলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে। নমামি গঙ্গা প্রোগ্রামের ম্যাসকট হিসেবে ঘোষিত হলো কোন কমিক চরিত্র? সঠিক উত্তর চাচা চৌধুরী। সিনিয়র সিটিজেনদের জন্য ভারতের প্রথম এল্ডার লাইন নামে হেল্পলাইন নম্বর লঞ্চ করলো কোন মন্ত্রণালয়? সঠিক উত্তর সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। 40তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আয়োজিত হবে কোন শহরে? সঠিক উত্তর নিউ দিল্লি। 2022 আর্থিক বছরে ভারতের জিডিএফ এর উন্নতির হার কত শতাংশ হওয়ার অনুমান করলো বিশ্ব ব্যাংক? সঠিক উত্তর 8.3%। বন্দরের কার্যক্রম ডিজিটাল মনিটরিং করার জন্য মাই পোর্ট অ্যাপ লঞ্চ করলো কে? সঠিক উত্তর সর্বানন্দ সোনোয়াল। নরেন্দ্র মোদীর উদ্বোধন করা পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান এর জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হলো? সঠিক উত্তর 100 লক্ষ কোটি টাকা। ভারতের কোভিড-19 টিকাকরণের অভিযানের অ্যানথেম সং কে গেয়েছেন? সঠিক উত্তর কৈলাস খের। দাঁতের যত্নের ব্যাপারে শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে হেলদি স্মাইল অ্যাপ লঞ্চ করলো কে? সঠিক উত্তর এইমস। সম্প্রতি ভারত কত কোটি টিকাকরণের মাইলস্টোন অতিক্রম করলো? সঠিক উত্তর 100 কোটি। সম্প্রতি ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন লঞ্চ করলেন কে? সঠিক উত্তর নরেন্দ্র মোদী। ইনোভেশনস ফর ইউ শিরোনামের ডিজি বুক লঞ্চ করলো কোন বিভাগ? সঠিক উত্তর নীতি আয়োগ। সম্প্রতি গারুডা অ্যাপ লঞ্চ করলো ভারতের কোন কমিশন? সঠিক উত্তর নির্বাচন কমিশন। এবার ইন্টারন্যাশনাল নিউজগুলোর দিকে যদি নজর দেওয়া যায়, তবে ইন্টারন্যাশনাল নিউজের প্রথমে যেটি আছে, সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নাজলা বাউন্ডে রোংডানে? সঠিক উত্তর তিউনেসিয়া। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন আবিই আহমেদ? সঠিক উত্তর ইথিওপিয়ার। সম্প্রতি কোন দেশের সাথে ট্যাক্স ইন্সপেক্টর উইদাউট বর্ডার্স প্রোগ্রামে যোগদান করলো ভারত? সঠিক উত্তর সেসেলসের সাথে। হোয়াংসং 8 নামে হাইপারসনিক মিসাইলের সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? সঠিক উত্তর উত্তর কোরিয়া। সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটি এর গ্রে লিস্টে স্থান পেল কোন দেশ? সঠিক উত্তর তুর্কি। বিশ্বের প্রথম চালকহীন ট্রেন পরিষেবা লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর জার্মানি। প্রজাতন্ত্র হওয়ার জন্য প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচন করলো কোন দেশ? সঠিক উত্তর বার্বাডোস।
ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর কানাডার। সম্প্রতি নুরি নামে নিজস্ব দেশের তৈরি স্পেস রকেট লঞ্চ করলো কে? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া। প্রথম হাইপারসনিক জিরকন মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া। সম্প্রতি মহাকাশে প্রথম মুভি শুট করলো কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া। কোন দেশের তৈরি ম্যালেরিয়া ভ্যাকসিনকে প্রথম অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু? সঠিক উত্তর যুক্তরাজ্য বা ইউকে। সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের নতুন সদস্য হতে চলেছে কোন দেশ? সঠিক উত্তর ইসরায়েল। সম্প্রতি জলবায়ু পরিবর্তনকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ঘোষণা করল কোন দেশ? সঠিক উত্তর ইসরায়েল। কোন গ্রহের ট্রোজন গ্রহাণুগুলিকে পর্যবেক্ষণ করার জন্য লুসি নামে স্পেসক্রাফট লঞ্চ করল নাসা? সঠিক উত্তর বৃহস্পতির। ট্রুথ সয়েল নামে নিজস্ব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক লঞ্চ করল কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি? সঠিক উত্তর আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। সম্প্রতি মাউন্ট আসো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলো, এটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর জাপান। সাইরাকাস 4A নামে মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর ফ্রান্স। সম্প্রতি কোন দেশে গান্ধী মিউজিয়াম উদ্বোধন করা হলো? সঠিক উত্তর বাংলাদেশে। চোরাচালান নিয়ন্ত্রণ করতে কোন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত? সঠিক উত্তর নেপালের সাথে। 3 জন মহাকাশচারী সহ 6 মাসের জন্য সেনজৌ 13 স্পেসক্রাফট লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর চীন। মহাকাশের আবর্জনা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে সিনজিয়ান 21 স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর চীন। সম্প্রতি কোন দেশের জন্য স্পেশাল ট্রান্স ফ্রন্ট প্রতিষ্ঠা করলো জাতিসংঘ? সঠিক উত্তর আফগানিস্তান। এবার ইম্পর্টেন্ট যে ইন্ডেক্স গুলো বেরিয়েছে গত মাসে সেগুলো দেখে নেওয়া যাক। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2021 এ প্রথম স্থানে আছে কোন শিল্পপতি? সঠিক উত্তর মুকেশ আম্বানি। ফোর্বস ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার 2021 র্যাঙ্কিং এ ভারতের প্রথম স্থানে আছে কোন কোম্পানি? সঠিক উত্তর রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ফোর্বস মোস্ট ইনফ্লুয়েন্সার অ্যাক্টর এর তালিকায় শীর্ষস্থানে আছে কোন দক্ষিণী নায়িকা? সঠিক উত্তর রশ্মিকা মান্ডানা। 2021 গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স এ ভারতের স্থান কত? সঠিক উত্তর 71। রুল অফ ল ইন্ডেক্স 2021 এ ভারতের স্থান কত? সঠিক উত্তর 79। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 2021 এ ভারতের স্থান কত? সঠিক উত্তর 90। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2021 এ ভারতের স্থান কত? সঠিক উত্তর 101। 58 রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্সে 2021 এ ভারতের স্থান কত? সঠিক উত্তর তৃতীয়। এবার যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো হয়েছে সেগুলোর দিকে নজর দেওয়া যাক। ভারতের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? সঠিক উত্তর রণবীর সিং। ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন? সঠিক উত্তর সহদেব যাদব। অমৃতাঞ্জন হেলথ কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রীড়াবিদ? সঠিক উত্তর বজরং পুনিয়া এবং মীরাবাই চানু উভয়ই। এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন কে? সঠিক উত্তর BC পটনায়ক। ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর সন্দীপ সিং। প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর সিদ্ধার্থ রায় কাপুর। রেবেকা ভেনেসা সুচিয়াং খাসি সম্প্রদায়ের প্রথম মহিলা হিসেবে কোন রাজ্যের চিফ সেক্রেটারি নিযুক্ত হলেন? সঠিক উত্তর মেঘালয়ের। সম্প্রতি ফায়ারবোল্ট কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর বিরাট কোহলি। ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন কে? সঠিক উত্তর KV সুব্রমণিয়ম। সম্প্রতি ইন্দ্রজিৎ মহান্তি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন? সঠিক উত্তর ত্রিপুরা হাইকোর্টের।
দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর যোগেশ সিং। কয়েন সুইচ কুবের নামক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর রণবীর সিং। সম্প্রতি রাজনীশ কুমার কোন কোম্পানির চেয়ারম্যানের পদে নিযুক্ত হলেন? সঠিক উত্তর ভারত পে। সম্প্রতি অমিত খাড়ে কার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর নরেন্দ্র মোদীর। ওয়েও কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কোন অ্যাথলিট? সঠিক উত্তর দীপা মালিক। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর সজ্জন জিন্দাল। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন হিসেবে দ্বিতীয়বারের জন্য নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর প্রিয়াঙ্ক কানুনগো। ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অমিত রাগস্তি। 2022 সালের জানুয়ারি মাসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিক্সের পদ থেকে পদত্যাগ করবেন কোন ভারতীয় অর্থনীতিবিদ? সঠিক উত্তর গীতা গোপীনাথ। সম্প্রতি অ্যাডিডাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী? সঠিক উত্তর দীপিকা পাড়ুকোন। সম্প্রতি কোন মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার KL রাহুল? সঠিক উত্তর রিয়েলমি। ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর কে মাধবন। এবার ইম্পর্টেন্ট যে ডেটগুলো গেছে সেগুলো দেখে নেওয়া যাবে। আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 5ই অক্টোবর। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর 8ই অক্টোবর। আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 11ই অক্টোবর। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় কবে? সঠিক উত্তর 15ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 16ই অক্টোবর। আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 17ই অক্টোবর। জাতিসংঘ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 24শে অক্টোবর। এবার যে বুকস অ্যান্ড অথর্স গুলো দেখে নেওয়া যাক, মানে লাস্ট এক মাসে যে বইগুলো বেরিয়েছে বা খবরে আছে সেগুলো নিয়ে। স্মার্ট ভিলেজেস ব্রিডিং দ্য গ্লোবাল আরবান রুরাল ডিভাইড শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর শ্রীধর ভেম্বু। কাঠমান্ডু ডাইলেমা রিসেটিং ইন্ডিয়া নেপাল টাইজ শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর রঞ্জিত রায়। এখানে থামান্ডু হয়ে গেছে, ওটা কাঠমান্ডু হবে, ভুল হওয়ার জন্য মাফ করবেন। পরবর্তী প্রশ্ন, ইকোনমিক্স গান্ধী দ্য রুটস অ্যান্ড দ্য রিলেভেন্স অফ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মহাত্মা শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর জয়তীর্থ রাও। পরবর্তী প্রশ্ন, দ্য কাস্টোডিয়ান অফ ট্রাস্ট এ ব্যাংকার্স মেমোরি শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর রজনীশ কুমার। কুইস্ট ফর এ স্টেবল আফগানিস্তান এ ভিউ ফ্রম গ্রাউন্ড জিরো শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর সুজিত সরকার। স্যার সৈয়দ আহমেদ খান রেজেন্স রিলিজিয়ান অ্যান্ড নেশন শিরোনামের বইটি লিখলেন কোন সাহিত্য একাডেমি জয়ী প্রফেসর? সঠিক উত্তর সাফে কিরবাই। অ্যাকচুয়ালি আই মেড দেম এ মেমোরি শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর গুলজার। স্টার্স ইন মাই স্কাই শিরোনামের বইটি লিখলেন কোন ভারতীয় অভিনেত্রী? সঠিক উত্তর দিব্যা দত্ত। দ্য অরিজিন স্টোরি অফ ইন্ডিয়ান স্টেটস শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর ভেঙ্কট রাঘবন শুভ্র শ্রীনিবাসন। রাইটিং অফ মাই লাইফ শিরোনামের বইটি রিলিজ করলেন কে? সঠিক উত্তর রাস্কিন বন্ড। হিটলার অ্যান্ড ইন্ডিয়া শিরোনামের বইটি লিখলেন কে? সঠিক উত্তর বৈভব পুরন্দারে। সানরাইজ ওভার অযোধ্যা ন্যাশনাল হুড ইন আওয়ার টাইমস শিরোনামের বইটি লঞ্চ করলেন কে? সঠিক উত্তর সালমান খুরশিদ। এবার যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়েছে লাস্ট এক মাসে সেগুলোর দিকে নজর দেওয়া যায়। প্রথম যে প্রশ্নটি আছে,
সম্প্রতি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? সঠিক উত্তর জি সতীশ রেড্ডি। 22তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে? সঠিক উত্তর ডক্টর রণদীপ গুলারিয়া। প্রথম ভারতীয় হিসেবে জোসেফ এ কাসম্যান অ্যাওয়ার্ড 2022 পাচ্ছেন কে? সঠিক উত্তর ডক্টর রাজীব নিগম। কটি গানকে 120টি আলাদা আলাদা ভাষায় গেয়ে গিনিস রেকর্ডে নাম তুললেন কে? সঠিক উত্তর সুচেতা সতীশ। মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড 2021 শিরোপা জিতলেন কোন ভারতীয় তরুণী? সঠিক উত্তর অক্ষতা প্রভু। অস্কার 2022-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হলো কোন তামিল সিনেমার? সঠিক উত্তর কোজাঙ্গাল। সম্প্রতি সত্যজিৎ রায় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন কে? সঠিক উত্তর বি গোপাল। সম্প্রতি এফআইডিই ওয়ার্ল্ড উমেন্স টিম চেস চ্যাম্পিয়নশিপে 2021-এ প্রথম মেডেল জিতল কোন দেশ? সঠিক উত্তর ভারত। যুক্তরাজ্যে আয়োজিত এক্সারসাইজ কেমব্রিয়ান পেট্রোল 2021-এ ইন্ডিয়ান আর্মি কিসের মেডেল জিতল? সঠিক উত্তর সোনার মেডেল। প্রথম ভারতীয় হিসেবে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক উত্তর আধ্যা অরবিন্দ। সুপার করোনা ওয়ারিয়র অ্যাওয়ার্ড পেতে চলেছে কে? সঠিক উত্তর বি.এস. ইয়েদুরাপ্পা। সিটি উইথ দ্য মোস্ট সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাওয়ার্ড জিতল কোন শহর? সঠিক উত্তর কোচি। ইন্ডিয়ান গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020 জিতল কোন কোম্পানি? সঠিক উত্তর টিভিএস মোটরস। আর্টস শর্ট প্রাইজ জিতল ভারতীয় প্রজেক্ট তাকাচার্স ইনোভেশন। এই পুরস্কারটি অন্য কি নামে পরিচিত? সঠিক উত্তর ইকো অস্কার। 2021 শাখারভ প্রাইজ জিতলেন কোন রাশিয়ান জেলবন্দি? সঠিক উত্তর অ্যালেক্স নেভেলিন। এবার স্পোর্টস সংক্রান্ত তথ্যগুলো যদি দেখে নেওয়া যায়, ভারতের ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর রাহুল দ্রাবিড়। ভারতীয় মহিলা ক্রিকেট দলে প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ খেললো কোন দেশের সাথে? সঠিক উত্তর অস্ট্রেলিয়ার সাথে। পিঙ্ক বল টেস্টে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন কে? সঠিক উত্তর স্মৃতি মান্দানা। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওডিআইয়ে সেঞ্চুরি করলেন অ্যামি হান্টার। তিনি কোন দেশের মহিলা ক্রিকেটার? সঠিক উত্তর আয়ারল্যান্ডের। কেকেআরকে পরাজিত করে আইপিএল 2021 ট্রফি জিতল কোন দল? সঠিক উত্তর সিএসকে বা চেন্নাই সুপার কিংস। 300টি টি-20 ম্যাচের ক্যাপ্টেন্সি করা প্রথম ক্রিকেটার কে? সঠিক উত্তর মহেন্দ্র সিং ধোনি। টি-20 ক্রিকেটে 4 বলে 4টে উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হলেন কার্টিস ক্যাম্পবেল। তিনি কোন দলের ক্রিকেটার? সঠিক উত্তর আয়ারল্যান্ডের ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া জেমস পিটারসন কোন দেশের ক্রিকেটার? সঠিক উত্তর অস্ট্রেলিয়ার ক্রিকেটার। 2022 আইপিএল খেলার আরো কয়টি নতুন টিমে অংশ নেবে? সঠিক উত্তর আরো 2টি নতুন টিম অংশ নেবে। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট ব্যাটের উন্মোচন করা হলো কোথায়? সঠিক উত্তর হায়দ্রাবাদে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের সিইও হিসেবে কাকে নিযুক্ত করলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া? সঠিক উত্তর পি.কে. গর্গ। ইউরো 2024 চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করলো কোন দেশ? সঠিক উত্তর জার্মানি। সম্প্রতি ফিফা র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? সঠিক উত্তর 106। ডুরান্ড কাপ 2021 জয়ী হলো কোন ফুটবল দল? সঠিক উত্তর এফসি গোয়া। 2022 আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাসকট ঘোষিত হলো কোনটি? সঠিক উত্তর ইভা। 2022 এএফসি ওমেন্স এশিয়ান কাপ এর অফিসিয়াল ট্যাগ লাইন হিসেবে ঘোষণা করা হলো কোনটি? সঠিক উত্তর আওয়ার গোল ফর অল। নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপ 2021 জিতল কোন দেশ? সঠিক উত্তর ভারত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রুপিন্দর পাল সিং। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হকি। সম্প্রতি অবসর ঘোষণাকারী বীরেন্দ্র লাকড়া কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হকি। এফআইএইচ স্টার্স অ্যাওয়ার্ড 2020
2021 এ পুরুষ বিভাগের প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন কোন হকি খেলোয়াড়? সঠিক উত্তর হরমনপ্রীত সিং। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021-এ ভারতীয় পুরুষ টেবিল টেনিস টিম কোন পদক জিতল? সঠিক উত্তর ব্রোঞ্জ। মেল্ট ওয়াটার চ্যাম্পিয়নশিপ চেস ট্যুর টাইটেল জিতলেন কোন বিখ্যাত দাবা খেলোয়াড়? সঠিক উত্তর ম্যাগনাস কার্লসেন। প্রথম ভারতীয় মহিলা রেসলার হিসেবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন কে? সঠিক উত্তর অংশু মালিক। পেরুতে অনুষ্ঠিত 2021 আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মেডেল টাইতে প্রথম স্থানে আছে কোন দেশ? সঠিক উত্তর ভারত। 2020 উবের কাপ জিতল কোন দেশের মহিলা ব্যাডমিন্টন টিম? সঠিক উত্তর ভারত। ভারতের 21তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কে? সঠিক উত্তর দিব্যা দেশমুখ। থমাস কাপ 2021 জিতল কোন দেশ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া। ফ্রান্সে চার্লেলভিলে ন্যাশনাল কম্পিটিশন জিতল কোন ভারতীয় তলোয়ারবাজ? সঠিক উত্তর ভবানী দেবী। তুর্কিশ গ্র্যান্ড প্রিক্স 2021 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? সঠিক উত্তর ভালটেরি বটাস। ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? সঠিক উত্তর ম্যাক্স ভার্স্ট্যাপেন। 2021 ডেনমার্ক ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেলস টাইটেল জিতলেন কে? সঠিক উত্তর ভিক্টর অ্যাক্সেলসেন। 2021 মোটোজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতল কোন মোটরসাইকেল রেসার? সঠিক উত্তর ফ্যাবিও কোয়াটারারো। এবার ডেথ সংক্রান্ত নিউজগুলো নিয়ে আলোচনা করা যাক। সম্প্রতি প্রয়াত ঘনশ্যাম নায়েক কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি প্রয়াত অ্যাভোলা সেন ব্যানিস্টার কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর ইরান। সম্প্রতি প্রয়াত আব্দুল কাদির খান কোন দেশের পরমাণু কর্মসূচির জনক ছিলেন? সঠিক উত্তর পাকিস্তান। সম্প্রতি প্রয়াত সরঞ্জিৎ সিং কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হকি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।